ফিরনির জন্য দুধটাকে ভালো করে জাল দেওয়া হবে। 2 প্যাকেট দুধ 1 লিটার আমি বসিয়ে দিয়েছি জালের জন্য। এটা ভালো করে জাল হবে এবং তার সাথে ফ্রাইড রাইসের চালের জন্য গরম জলের মধ্যে একটু গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর পরিমাণ মতো নুন দিয়ে আমি জলটাকে আগে ফোটাবো। ফ্রাইড রাইসের জন্য একটু পনির এইভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়া হলো। ফিরনি করার জন্য এরকম দানা দানা করে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 50 গ্রামের মতন, সেটাকে আমি এরকম করে বেটে নেব যাতে একটু দানা দানা থাকে, পুরো মিহি করে নয়। এই দেখুন বন্ধুরা, দুধটা ভালো করে গরম হচ্ছে। নাড়াতে হবে বারবার করে যাতে নিচে লেগে না যায়, সেই জন্য। ভালো করে নাড়াতে হবে দুধটাকে। কত সুন্দরভাবে দুধটা ফুটছে। এরকম দুধটা ফুটবে এবং কন্টিনিউ নাড়াতে হবে যাতে নিচে একটুও লেগে না যায়। বাড়িতে কিছু আমন্ড থাকলে অল্প করে ফিরনিতে দিতে পারেন, খেতে খুব ভালো লাগে, স্বাদটাও খুব ভালো হয়। তাই আমার কাছেও কিছু আমন্ড ছিল, সেটাকে কেটে নেওয়া হচ্ছে এইভাবে কুচি কুচি করে, সেটা ফিরনিতে দেওয়া হবে। এই দেখো বন্ধুরা, ঠিক এই রকম ছোট ছোট পিস করে পনিরটা কাটবে আর ঠিক এই রকম কুচো করে আমন্ড কাটবে। বাড়িতে আমন্ড থাকলে তবে কাটবে, অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো। গোবিন্দভোগ চালটাকে এরকমভাবে পেস্ট করে নিয়েছিলাম, এর সাথে একটু সামান্য পরিমাণে দুধ মিশিয়ে নেওয়া হয়েছে। এবার ভালো করে ওই পেস্টটার সাথে দুধটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। দুধটার মধ্যে একটু সামান্য এলাচের দানা মিশিয়ে দেওয়া হলো। খোসাটা মেশাবেন না, এলাচের দানাগুলোই শুধু দেবেন। খোসাটা মেশালে মুখে পড়বে, বাজে লাগবে, ঠিক ভালো লাগবে না। ফ্রাইড রাইসের জন্য এই রকম চাল আপনারা জলে ভিজিয়ে রাখবেন। এই দেখুন, চালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবেন। এইভাবে এবার চালটা আমি দিয়ে দেব। এরকম করে ছেঁকে ছেঁকে আমি চালটাকে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। দুধের মধ্যে এবার চিনি মিশিয়ে দিলাম। আপনারা আন্দাজ করে 100 গ্রাম চিনি মেশাবেন। ওই 1 লিটার দুধের মধ্যে ছোট একটা কাপ, চায়ের যে কাপ হয় সেই কাপ পুরো ভর্তি করে আপনারা চিনি মেশাবেন। আমি সেই আন্দাজেই দিয়েছি, সেটা মিশালাম। এবার ভালো করে দুধটা নাড়ানো হচ্ছে। এবার চালের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম দুধের মধ্যে। গোবিন্দভোগ চালের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেওয়া হলো। 1 লিটারে 50 গ্রাম গোবিন্দভোগ চাল, সেটাকে একটু আগে জলে ভিজিয়ে রাখবেন। দিয়ে ওটাকে দানা দানা করে যেমন করে দেখালাম যে ওইভাবে পেস্ট করতে হবে, পেস্ট করবেন। সামান্য একটু দুধ ওর মধ্যে দিয়ে পেস্টটাকে এরপর দুধে মিশিয়ে দেবেন। এরপর দুধটাকে ভালো করে নাড়ানো হবে। আর এইদিকে ফ্রাইড রাইসের জন্য আমি চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে। চালটা ফুটলেই
ভাতটা একটু সেদ্ধ হলেই আমি আপনাদের দেখাবো, দিয়েই নামিয়ে দেবো। আর একদিকে ফিরনি হচ্ছে তৈরি। ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটাতে, একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিওটা করার একটা উৎসাহ থাকে, আর একটা ছোট্ট করে বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ফিরনিটা একটু ভারী থকথকে টাইপ হয়ে এসছে চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই। এরকমই ভারী টাইপ হবে ব্যাটারটা। এই রোজ ওয়াটার এক ঢাকনা দিয়ে দেবেন ফিরনির মধ্যে, এক ঢাকনা রোজ ওয়াটার আর একটু আমন্ড এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ওইটা মিক্স ছিল, ওইটা আমন্ড যে কুচি করে রেখেছিলাম সেটা একবারে দিয়ে দেওয়া হলো, একটুখানি বাকিটা রেখে দিয়েছি। এবার ভালো করে মিক্স করা হচ্ছে। অবশ্যই একটুখানি গোলাপ জল দেবেন এক ঢাকনা মতো, তাহলে সেন্টটা ভালো আসবে ফিরনির। ভালো করে এটাকে নাড়ানো হচ্ছে। ফিরনি আমাদের রেডি। ঠিক এইভাবেই হবে ফিরনিটা, একদম এরকম থকথকে টাইপ। এবার মাটির এই ছোট্ট ছোট্ট ভাঁড়গুলো এনে আমি ফিরনিটাকে সাজিয়ে ফেলবো ঠিক এইভাবে। ঠিক এইভাবে ফিরনিগুলোকে সাজানো হবে প্রত্যেকটা। ঠিক এইভাবে ফিরনিটাকে সাজিয়ে নিলাম, উপরে একটু আমন্ড ছড়িয়ে ঠিক এইরকম ভাবে সাজিয়ে নিলাম। এরপর আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, ডিপ ফ্রিজে। এই দেখুন ফ্রিজে এইভাবে ঢুকিয়ে দেওয়া হলো ফিরনিগুলোকে ঠিক আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হলে এখান থেকে বার করে নেব, ডিপ ফ্রিজে ঢুকাবেন। এইভাবে ঠিক ঢুকিয়ে নেওয়া হলো। হয়ে গেল এগুলো কমপ্লিট। রাইসটা বানানোর জন্য আগে প্রথমে ঘি দিলাম, তারপর চিনি দিলাম, এবার ভাতটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে এবার বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হলো। সেদ্ধ করা মটরশুঁটি মিশিয়ে দেওয়া হলো। এইভাবে পনিরটা ভেজে নেওয়া হবে সাদা তেলের মধ্যে। একটা কথা জানিস তো, ভাজা পনিরটা এবার মিশিয়ে দেওয়া হলো রাইসের সাথে। ডিমের ভুজিয়া করে এরপর আমি এটাকে রাইসের সাথে মেশাবো। একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নিতে হবে। এরপর এটাকে রাইসের সাথে আমি মেশাবো। এর মধ্যে দেখুন ভাজা পনির দেওয়া হয়েছে, সেদ্ধ করা মটরশুঁটি দেওয়া হয়েছে, পরিমাণ মতো বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে, ঘি দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে। এরপর ডিমের ভুজিয়াটা মিক্সড করা হবে। ডিমের ভুজিয়াটা মিক্সড করে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, বিভিন্ন রকম কালার লাগছে, হলুদ, সবুজ, সাদা,
খুব সুন্দর লাগছে। একটুখানি রাইস আগে আমাদের মিশিয়ে নেওয়া হচ্ছে, কারণ আমাদের মধ্যে চিকেন খায় না 3 জন, তো সেই জন্য আমরা একটু ভেজেরও ব্যবস্থা করেছি। তো সেই জন্য একটুখানি রাইস সাইড দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে একটুখানি কেশর জল, এটা আগের থেকে একটু প্লেন মানে কেশর হয় যে, সেটাকে জলের মধ্যে গুলিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। সেটা দিলে কালারটা ভালো আসে, স্মেলটাও ভালো আসে। তো সেই জন্য আমাদের একটা সাইড থেকে দেখুন রাইসটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। যারা নিরামিষ খাবে তাদের জন্য এইটা। এরপর এর মধ্যে চিকেন ভাজা হবে, তো সেই চিকেনটা বাকি রাইসের সাথে মিশিয়ে দেওয়া হবে, এই রাইসটার সাথে। চিকেনটা এরকম নুন দিয়ে একটু ম্যারিনেট করা হচ্ছে। এরপর এখানে সাদা তেল দেওয়া হয়েছে চিকেনটা ভাজার জন্য। চিকেনটা এবার ভাজা হবে। চিকেনটা এবার দিয়ে দেওয়া হলো। চিকেনটা ভাজা হচ্ছে, দেখুন কি সুন্দর একটা ব্রাউন ব্রাউন রং এসছে। এটার মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে এটাকে ভাজা হচ্ছে। এরপর এটা ভাজা হয়ে গেলে এটা রাইসের সাথে মিশিয়ে ফেলবো। চিকেনটা দিয়ে রাইসটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ঠিক এইরকম করে মেশাবেন। একটু প্রয়োজন হয়, প্রয়োজনে আমাদের একটু বিরিয়ানি মশলা লেগেছে, তাই একটু মশলা দিলাম, আর ওই কেশর জলটা দিয়ে দিলাম কালারের জন্য। আর একটু মশলা দেওয়া হচ্ছে। এবার ভালো করে মিক্সড করা হচ্ছে রাইসটাকে। ভালো করে মিক্সড করবেন যাতে কোথাও কোনো দানা না থাকে, ভালো করে যাতে সব মশলা নুন চিনি যাতে একদম মিক্সড হয় রাইসের সাথে। দেখুন আস্তে আস্তে কালারটাও কি ভালো আসছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা। খুব সুন্দর করে মেশাতে হবে, মেশানোটাই মেন। এই দেখুন আমাদের মিক্সড ফ্রাইড রাইস রেডি। কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবেন। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।